আসসালামু আলাইকুম। নাম শুনে মনে হয় অনেক কঠিন একটা রেসিপি, কিন্তু একদমই সহজ একটা রেসিপি। চিকেন চিল্লি দেখেন, ভিতরে একদম সফট। চলুন দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি, নিয়ে ছোট ছোট পিস পিস করে কেটেছি। মুরগিটা আস্তা ধুয়ে নিতে হবে, এর সাথে পানি থাকা যাবে না, এক ফোঁটাও পানি থাকা যাবে না। পানি উঠলে এটা আর ওরকম হবে না কিন্তু মজাদার। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 কাপ, টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ কাপ টমেটো সস, টক দই 1 কাপ, একটা ডিম, সরিষার তেল হাফ কাপ। এবার মাংস আর মশলাটা ভালো করে ম্যারিনেট করতে হবে, খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে, যে মাংসের সাথে একদম মশলাগুলো যেন লেগে লেগে থাকে। খুব সুন্দর করে চেপে 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 মশলাটা মাংসের গায়ের সাথে লাগাইছি। লাগানোর পরে এবার 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার প্যানে তেল গরম করে একটা একটা করে মাংস দিতে হবে, একদম একটা একটা করে, না হলে কিন্তু এটাতে যেহেতু ডিম দেওয়া, একটার গায়ের সাথে একটা লেগে যাবে। আর খুব সুন্দর করে এটা ডিম জালে ভাজতে হবে, মাংসটা একদম ফ্রাই করতে হবে ডিম জালে, না হলে এটা ভিতরের মাংসটা হবে না, উপরের মশলাটা পুড়ে যাবে। তো আমি দেখেন, আমি আস্তে 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 করে পুরা মুরগিটা এভাবেই আমি ভাজছি। খুব একটু সময় লাগছে ভাজতে, একটু সময় লাগবে। এভাবে আস্তে 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 করে পুরা মুরগিটা ভেজে একদম লাল কালার আনতে হবে। খুব সুন্দর একটা কালার আসছে দেখেন। এখন আমি উঠায় রাখবো, আমার ভাজা শেষ এটা। এরপরে আরেকবার দিতে হবে, কারণ একটা একটা করে ভাজছি তো খুব টাইম লাগে এটা একটু। তো আমি পুরাটা উঠিয়ে ফেললাম, আবার দিচ্ছি। এরকম একটা 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 করে ছেড়ে ছেড়ে আপনারা দিবেন, একটার গায়ের সাথে যেন না লাগে, তাহলে কিন্তু এটা একদম জড়ায় যাবে। আমার হাজবেন্ড বলছে যে তুমি আজকে চিকেন চিল্লি রেসিপিটা তৈরি করো। তো আমি নাম শুনে ভাবছি না যেন অনেক কঠিন। তারপর যখন ও আমাকে বলল দেখো একদম সহজ একটা রেসিপি, তারপরে দেখলাম যে না, আসলেই একটা সহজ রেসিপি। এই রেসিপিটা যে কেউ দেখলে পারবে, আর খুবই লোভনীয় মজাদার একটা রেসিপি। আমি খেয়েছি, আমার খুব মজা লেগেছে রেসিপিটা। তৈরি হয়ে গেল চিকেন চিল্লি, আর এটার সাথে একটা সস তৈরি করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।